কাছে ওই সময়ে একজন ওনার সমান সমতুল্য ছিলেন না। তাইলে তো তিনি বড় আলেম, উত্তর ঠিকই আছে, মাথা তো দাঁড়াই। আমি যদি জানি আমার চেয়ে বয়সে বড় আর কেউ নাই, তাইলে তো আমি বলতেই পারি বয়সে আমি সবচেয়ে বড়। কিন্তু আমার জানার বাহিরেও আরো থাকতে পারে কি পারে না, কথাটা এখানে। সাথে সাথে আমার আল্লাহ অভিনাদিন করলেন, হে নবী মুসা, না না না, তুমি সবচেয়ে বড় আলেম না। আমার আরেকজন মায়ার বান্দা রয়েছে, যারে আমি আল্লাহ অনেক অনেক বেশি ইলম দান করেছি। এমন ইলম দান করেছি যে আমি আল্লাহ আপনাকে দিই নাই। যে ইলমটা রহস্যময় ইলম, যে ইলমটা নিগুড় তত্ত্বের ইলম, যেটা আমি আল্লাহ আপনার দিই নাই, আরেকজন বান্দা আছে যাকে আমি আল্লাহ ওই ইলমটা অনেক অনেক বেশি দান করেছি। মুসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, আপনার ওই বান্দা কোথায় আছে বলেন। আপনার বান্দার অ্যাড্রেস, আপনার বান্দার ঠিকানা আমাকে দান করেন। যে বান্দারে আপনি অনেক বেশি দান করেছেন, ঠিকানাটা আমাকে একটু বলে দিন। আমি যুগের পর যুগ হাঁটবো, হাঁটতে হাঁটতে আপনার বান্দার সাক্ষাৎ লাভ করে অবশ্যই আমি সেই তরকারি হাসিল করতে চাই। সুবহানাল্লাহ। ওই কথাটা আপনাদের গভীর মনোযোগ দিয়া বুঝলে আমার পক্ষে কথাগুলো বলা আমার জন্য সমীচীন হবে, আপনাদের জন্য বোঝা সহজ হবে। মুসা আলাইহিস সালাম তিনি নবী ও রাসূল, যিনি নবী হন, যিনি রাসূল হন, উম্মতদের পরিচালনা করার মতো ইলম ওনার নাই না আছে? একজন ইমাম সাহেব যদি বিশুদ্ধভাবে কেরাত পড়ে নিতে পারেন, হাফেজ সাহেব হন, আলেম হন, আর তিনি যদি ইঞ্জিনিয়ার নাও হন, প্রফেসর নাও যদি হন, ইমামতি চলতে ওনার কোনো সমস্যা হবে না। ইমামতির জন্য ইঞ্জিনিয়ারিং জরুরি না, ইমামতির জন্য কেরাত শুদ্ধ হওয়া জরুরি, দ্বীনি মাসআলা জানা জরুরি, একজন আলেম হওয়া জরুরি। মুসা আলাইহিস সালাম তিনি নবী, তিনি রাসূল, ইলমে শরীয়ত আল্লাহ তাকে পরিপূর্ণ ইলম দান করেছে। নবী হিসাবে উম্মতের পরিচালনার জন্য যত ইলম লাগে আমার আল্লাহ সামান্য কম দেন নাই, পরিপূর্ণ দিয়েছেন। কিন্তু রহস্যময় জ্ঞান, যে জ্ঞানটা জানা এত জরুরি না, মুসা আলাইহিস সালাম জানলেন আল্লাহর একজন বান্দার রহস্যময় ইলম রয়েছে। সাথে সাথে আগ্রহ ব্যক্ত করে বললেন, আল্লাহ তোমার বান্দার ঠিকানা যত দূর হয় না কেন, ইলম হাসিলের জন্য আমি সেখানে যাইতে রাজি রয়েছি। আওয়াজ বাড়ায় বলেন সুবহানাল্লাহ। মাহফিল আসলে জানা যায়, কিন্তু আমরা দেশের মানুষ কয় আমি কিতাব মোল্লা থেকে কম জানি না, কথা বলেন না। 26টা বছর ধরে ওয়াজ করতেছি, কিন্তু এখনো জানা বাকি, মানে পুরাটাই বাকি। যা জানি একেবারে তুচ্ছ জানা। একজন আলেম হওয়ার পরে 26টা বছর ধরে ওয়াজ করার পর দাবি করলাম কি, যা জানি একেবারে তুচ্ছ, জানি না সাগর মহাসাগর সমপরিমাণের চেয়ে আরো বেশি। আর আপনি জীবনও মাদ্রাসায় পড়লেন না, হুজুরদের ওয়াজ শোনা দরকার মনে করেন না। এই জন্য তুই বাউল গায়করা মনে যা চায় গানের মাধ্যমে কখনো রাসূলের বিরুদ্ধে বাজে কথা বলে, কখনো আল্লাহর বিরুদ্ধে বাজে কথা বলে, সত্যিকারে ইলম না থাকার কারণে। নবীর কথাটা আল্লাহর সাথে লাগাই আল্লাহ সমালোচনা করে, কত বড় খাটাস। নাউজুবিল্লাহ বললেন না? তাইলে আমরা কি বুঝলাম? একটু বলতে পারেন?
আমি বুঝতেছি আপনাদের ঠিক হইতেছে। মুসা নবীর ইলম আসেনি, নবী হিসেবে যা দরকার আসেনি, রাসূল হিসেবে যা দরকার আসেনি, কিন্তু বিশেষ একটা ইলম না। ওই বিশেষ ইলমের জন্য হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দূর যাইতে রাজি, আওয়াজ বাড়ায় বলেন মারহাবা। তো আল্লাহ বলেন তোমার যেহেতু ইলম অর্জনের আগ্রহ আছে, তাইলে আমি তোমার লোকেশন দিচ্ছি, তুমি ভাজা মাছ সাথে নিবা। কথা বলুন কি মাছ? হ্যাঁ, মাশাআল্লাহ। আর খেয়াল রাখবা মাছটা জিন্দা হতে পারে। এই মাছটা জিন্দা হবে যেখানে, সেখানে তুমি দেখবা দুই দিক থেকে সাগর এসে এক জায়গায় মিলিত হয়েছে। কোরআনের ভাষায় মাজমাউল বাহরাইন, দুই সাগরের মিলনস্থল, দুই সাগরের মোহনা। ও মুসা, এই দুইটা লক্ষণ যেখানে আমার বান্দা আছে সেখানে আওয়াজ বাড়ায়া মারহাবা। মুসা আলাইহিস সালাম লোকেশন পাইছে। কি লোকেশন? আজমিরগঞ্জ নাই, নবীগঞ্জ নাই, অন্যান্য দুই সাগরের মিলন যেখানে। আবার খেয়াল রাখবেন মাছ যেখানে জিন্দা হয়, দুইটা যেখানে পাওয়া যায়। খাদিমের নাম ইউশা ইবনে নুন। খাদিমরে বলে খাদিম, অনেক দূরের সফর, মাজমাউল বাহরাইন পর্যন্ত আমরা যাব। এই আল্লাহর দয়ার বান্দার সাথে সাক্ষাতের জন্য যুগের পর যুগ, 12 বছরের যুগ, যদি সাগর পথে আমাদের আরো হাঁটতে হয়, সাগরের তীরে তীরে, তারপর আমাদের যাত্রা অব্যাহত থাকবে। ইলম অর্জন করবই। জোরে জোরে সুবহানাল্লাহ। ইলম অর্জনের জন্য কি পর্যন্ত ত্যাগ। গত রাত্রে আমার ছেলেটা আমার সাথে সিলেট থেকে আসছে, তো আমারে বলছে আপু, বাড়ি থেকে আসার পর আমার 2.5 মাস হয়েছে, বয়স কত, 13 বছর, আমার চোখের কোনায় পানি এসেছে। ইলম অর্জনের জন্য মায়ের ফুল চাচ্ছে হয়, বাবার আদর চাচ্ছে হয়। বেশি আদর দেখাবে টুকাই বলে, টুকাই বুঝেন না। বেশি আদর দেখায় বাড়িতে রাখবেন, বাচ্চা কি হবে? টুকাই বুঝেন না। রাস্তায় রাস্তায় হাঁটবে আর মাঝে মাঝে সঙ্গী গুনে মুখে দিয়ে বিড়ি টানবো, না ফিরে দোয়া যাবে। তো আমি 2.5 মাস অনুভব করলাম না কেন? এটা প্রতি শুক্রবার তার জন্য টিভি নিয়ে যায়, সপ্তাহ মাঝখানে সিলেটে 1-2টা ওয়াজ থাকলে দেখা করে। আমার তো 2.5 মাস কেমন গেছে, আমি চলে গেছি। সে না জানে তার 2.5 মাস বোর্ডিং এর ডাল পানি খাই। তো এইভাবে অতীতে যে সকল বুজুর্গের দিন ছিলেন, তারা ইলম অর্জনের জন্য এমনই ত্যাগ স্বীকার করেছেন। বাড়ি থেকে সিটি গেছে, 6 মাস করে সিটি গুলে দেখেছেন, বাড়ির অমুক মারা গেছে, অমুক মারা গেছে, তারিখ মিলাই দেখেন উনি তো আজকে মারা গেছে না, 6 মাস আগে। আওয়াজ বাড়ায় সুবহানাল্লাহ। বর্তমানে ছাত্রদের হাতে হাতে মোবাইল। আজ বাংলাদেশে আমার জানা মতে এমন কোন কলেজ ভার্সিটি নাই যেখানে মোবাইল ফোন হাতে নেওয়া নিষেধ। একমাত্র আমাদের কওমে মাদ্রাসায় ওঠেন ছাত্ররা মোবাইল ব্যবহার করতে পারে না। মুসা আলাইহিস সালাম ইউশা ইবনে ইশা অনেক দূর সফর, মাছ বাজার করলেন, বেগে লইলেন, আর বললেন তোমার দায়িত্ব খেয়াল রাখবা মাছ জিতা হয় কোনখানে। কথা বোঝা যায় তো? একদিন এক রাত হাঁটার পর, একটা দিন একটা রাত হাঁটার পর মুসা আলাইহিস সালামের পেটে ক্ষুধা লেগেছে। এবার তিনি ইউশা ইবনে নুনকে বললেন, ইউশা পেটে ক্ষুধা লেগেছে, নাস্তা বের করো। ইউশা নাস্তা বের করলেন, ভাজা মাছ। দুইজনে মাছের বেশ কিছু অংশ খাইলেন, এরপর মাছ কিছুটা বাকি আছে। এতে বোঝা যায় মাছটা ছিল অনেক বড়। মুসা আলাইহিস সালাম নাস্তা করার পরে একটা পাথরের মাঝে মাথা রেখে
লক্ষ্য করে দেখেন ব্যাগের ভিতরে যে ভাজা মাছটা ছিল, আল্লাহর কুদরতের মহিমা, এই মাছটা হঠাৎ করে জিন্দা হয়ে গেছে। সবাই মুখ খোলেন, দূরে বলেন সুবহানাল্লাহ। বিপদটা করবেন না, দূরে বলেন সুবহানাল্লাহ। আপনার কাছে থেকে বলতে সুবহানাল্লাহ বলে সওয়াব বাড়িতে নিয়ে যাচ্ছে, আখিরাতে ব্যাংকে অ্যাকাউন্টে জমা রাখছে। আর আপনি নীরব থাকবেন, আপনার জুলি খালি আপনি মানলো, আমি মানতে পারতেছি না, আপনার লাগে আমার কত ভালোবাসা, আপনার জুলি খালি হবে কেন? আবারও সকলে বলি সুবহানাল্লাহ। শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে, সওয়াব আছে। এখন শুনুন, মাছ জিন্দা হইয়া, শ্রোতা, মাছ জিন্দা হইয়া ব্যক্তিটা নিজে নিজে বাহিরিয়া লাফায়া লাফায় আমার দিকে তাকান, এইভাবে সাগরে পড়ে গেল। আশ্চর্যের বিষয় হলো, আমরা পানিতে ছোটবেলা ডুব দিছি, ডুব দেওয়া সইরা গেলে পানিটা পানির সাথে লিকুইড তো মিশে যায়, কিন্তু মাছ যেদিকে গেছে আল্লাহর কুদরত, পানি মিশে নাই, পানির মিশে একটা সুরঙ্গ রাস্তা হয়ে গেছে। আওয়াজ বাড়ে না সুবহানাল্লাহ। পৃথিবীর কোন শক্তি আছে পানি নিচে যেভাবে সুরঙ্গ হয়ে রাখে নিতে? হ্যাঁ, যদি ডালাই দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু ডালাই দিছে, মাছ গেছে, সুরঙ্গ রাস্তা হয়ে আছে, পানির সাথে পানি মিশে নাই। আওয়াজে বলতে হবে কুদরতটা কার? মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন, আমার দিকে তাকান। মুসা আলাইহিস সালাম বললেন, ইউসা চল। মাছ যে জিন্দা হয়েছে মুসা আলাইহিস সালাম তারা জানেন না, যে কারণে বললেন চল। ইউসা নুন বলেন নাই মাছ যে জিন্দা হয়েছে, বরং তিনিও মুসা আলাইহিস সালামের সাথে হাঁটতে লাগলেন। আরো একটা দিন, আরো একটা রাত, একদিন এক রাত হাঁটার পরে মুসা আলাইহিস সালামের আবারও ক্ষুধা লাগছে। তিনি বললেন, ইউসা নাস্তা বের করো। ইউসা বলল, হুজুর শয়তান আমারে ভুলাইয়া দিয়েছে। হায় হায় রে, আমি তো বলে গেছি হুজুর, মাছ তো আমরা যেখানে খেয়ে আপনি বিশ্রাম করেছিলেন সেখানে জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু জিন্দা হয়ে যায়নি হুজুর, পানিতে যে গেছে, সাগরে একটা সুরঙ্গ রাস্তা হয়ে আছে। কিন্তু আমি যে আমার ঘুম থেকে উঠার পরে যে আমি বলবো শয়তান আমারে ভুলাইয়া দিয়েছে হুজুর, আমাকে ক্ষমা করুন। মুসা আলাইহিস সালাম এত রাগী, এরপরও তিনি সামান্যতম ভর্ৎসনা করলেন না, কোন ধরনের তাকে কটাক্ষ না করে আবার উল্টা পথে একদিন এক রাত হাঁটার পরে তিনি আসিয়া দেখেন ঠিকই দুই দিক থেকে সাগরের মোহনা, মাছ যেই দিকে গেছে সুরঙ্গ রাস্তা হয়ে আছে, এবং চারিদিকে তাকানোর পরে হঠাৎ দেখে চাদর গায়ে শুয়ে আছে আল্লাহর একজন মায়ার বান্দা। সাথে সাথে মুসা আলাইহিস সালাম ওনাকে পেয়ে গেলেন, কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র কোরআনে আমার আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদাররা, নিজের বাড়ি ছাড়া, নিজের ঘর ছাড়া অন্য কারো ঘরে সালাম আর অনুমতি না লয়া যে কারো ঘরে প্রবেশ করবেন। খেয়াল নাই আর নগর বড় বড় ঢুকে যেতে গেলি না অনুমতি লাগে। প্রথম বলবেন আসসালামু আলাইকুম, হাজি সাহেব বারণী, শেখ সাহেব হুজুর বারণী, মুহাদ্দিস সাহেব হুজুর বারণী, সাহেব সাহেব বারণী, ঠাকুর ভাই বাড়িতে আসেননি, আমি আপনার সাথে দেখা করবার চাই। কিন্তু আমাদের দেশে কিছু মানুষ আছে সাধারণ জ্ঞান নাই, কমন সেন্স নাই, যে কারো বড় হঠাৎ করে ঢুকে, অথচ এই ঘরের মহিলা তার সামনে আসতে চায় না। হঠাৎ ঢুকার কারণে একজন নারীকে আপনি দেখলেন, একটা যুবতী মেয়ে দেখলেন, পুত্রবধূ দেখলেন, এটা ইসলাম কখনো সমর্থন করে? এই জন্য মুসা আলাইহিস সালাম এখানে লোকটাকে
সালাম দিলেন। সালাম দেওয়ার পরে উনি সালামের জবাব দিয়ে বললেন, আপনি কে? আপনি কে? মূসা আলাইহিস সালাম উত্তর দিলেন, আমি মূসা। কোন মূসা? আমি বনী ইসরাইলের নবী মূসা। তিনি বললেন, আপনি জনমানবহীন প্রান্ত, যেখানে ঘর নাই, বাড়ি নাই, কোনো মানুষের বসবাস নাই, এখানে সচরাচর কোনো মানুষ বসবাস করে না, আপনি আসলেন কেন? হুজুর, আল্লাহ বলছেন, আল্লাহ আপনার রহস্যময় জ্ঞান, নিগূঢ় তত্ত্ব, এমন অনেক অনেক ইলম আল্লাহ আপনারে দান করেছে। আমি যখন জানতে পারছি, আমি আল্লাহর কাছ থেকে আপনার অ্যাড্রেসটা লইলাই, আমি অনেক কষ্ট করে তাও রাস্তা বলে উল্টা পাল্টা করে আপনার খেদমতে হাজির হয়েছি, ইলম আমি হাসিল করতে চাই। সুবহানাল্লাহ। যার কাছে আসলে তিনি ওনার নাম হলো বালিয়া। আমাদের দেশে ওনাকে বলা হয় খিজির লাগিসা। হাদিস শরীফে, বিশেষ করে বুখারী শরীফের হাদিসে ওনার নামটা হাজির বিপথে খা। কেন বালিয়া থেকে ওনার নাম হাজির হলো? তত্ত্বটা দেন না, আসছে মাহফিলে কিছু সাথে নেওয়ার চেষ্টা করে, আমরা তো দেওয়ার চেষ্টা করি। আমরা গাছে বসতে বসতে গাছ মরে সাদা হয়, আর আল্লাহর এই মায়ার বান্দা শুকনা মাটিতে বসে গেলে, সইরা গেলে সবুজ গাছে পরিণত হয়ে যাবে। এরপর সুবহানাল্লাহ আওয়াজটা উঠল না। পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে যে শুকনা মাটির মাঝে বসবে এখন আর নগদে সবুজ গাছ হইব? বরং আমরা বইতে বইতে, হাঁটতে হাঁটতে গাছ মারা গিয়া রাস্তা সাদা হয়, আমাদের বসার কারণে সবুজ হয় না। কিন্তু আল্লাহর এই মায়ার বান্দা শুকনা সাদা মাটিতে বসতেন, সইরা যাওয়ার সাথে সাথে সবুজ গাছে পরিণত হয়ে যায়। এর থেকে উনারে বলা হয় খাজা। তিনি বলেন, মূসা, আপনি তো শরীয়তের নবী, সুতরাং আমার যে আল্লাহ ইলমটা দিয়েছেন এটা একটু ভিন্ন, এটা একটু আলাদা, এটা ব্যতিক্রম।